গেল অক্টোবরে হুট করেই মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন প্রক্রিয়া বন্ধ করে দেয় বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্ট নবায়ন নিয়ে বিপাকে পড়েন প্রায় ২৮,০০০ মালয়েশিয়া প্রবাসী। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানায় প্রবাসীরা। এমন অবস্থায় এমআরপি নবায়নের প্রতিশ্রুতি দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে আটকে থাকা পাসপোর্টের সিংহভাগ পৌঁছেছে মালয়েশিয়ায়। সাপ্তাহিক ছুটির দিন সহ টানা ৭ দিন রাত ১০টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। দেরিতে হলেও পাসপোর্ট হাতে পেয়ে সন্তোষ জানিয়েছেন প্রবাসীরাও। আমাদের এমআরপি পাসপোর্টটা আজকে আমি হাতে পেলাম গত ৬ মাস পরে। পাসপোর্টটা পেয়ে আমার খুবই ভালো লাগছে। নতুন পাসপোর্ট এখান থেকে সংগ্রহ করে নিয়ে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, কারণ ভিসা ছাড়াই তো জানেন অবৈধ লোকের কোনো বর্তমানে কাজ নাই। এদিকে এমআরপির আবেদনের সময়সীমা জুন থেকে বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করেছে সরকার। তবে বিদ্যমান শর্ত বাতিল করে এমআরপি অনুযায়ী ই পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। সময়ের হাতে থাকার মধ্যেই আমি আমার পাসপোর্টটা পেয়ে গেছি। হ্যাঁ, আমি অনুরোধ জানাবো বাকি যারা আছেন প্রবাসী তাদেরকেও অনুরোধ জানাবো বা পরামর্শ দিব, আপনারা সময় থাকতে থাকতে আপনাদের পাসপোর্টটা রিনিউ করতে দিয়ে দেন। অনলাইনে যাদের পাসপোর্টের তথ্য পাওয়া যাচ্ছে না তাদেরকে হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। এমআরপির জন্য আবেদন করতে না পেরে ক্ষোভও জানিয়েছেন কেউ কেউ। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।